আমি লিখিত রিপোর্ট না পাওয়া অবধি মানে প্রকাশ্যে মন্তব্য করছি না, কিন্তু যতটুকু আভাস পেয়েছি এর আগে কিন্তু পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন সুপারের কাছে জমা পড়েছে এইটা কিন্তু জানা নেই। এবং সেদিনকার ঘটনাও অন্য যারা ছাপছিল তারা কেউ কিন্তু কোনো কিছু শুনেছে, কোনো মানুষকে যদি হয় তাহলে তিনি চিৎকার চেঁচামেচি করবেন বা সাহায্য চাইবেন, এরকম কোনো ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে না। একটা ঠিকাদারি সংস্থা তারা যে কারণের জন্য যদি কোথাও একটা ভিডিও বসায় সেটাই তো খুব একটা আশ্চর্যের বিষয়টা কী করে বসানো হলো, সেটাও তো ঠিকাদারি সংস্থার কাজের বিপক্ষেই যায়। ওটা তো ওখানে না বসিয়ে কোনো বাথরুমেও বসিয়ে দিতে পারতো, কোনো সিস্টারদের চেঞ্জিং রুমে বসিয়ে দিতে পারতো। এটা কি করা যায় আমি জানি না। আর এটি বা কতটা এথিক্যাল যে একজন ধর্ষিত হচ্ছে আর একজন ভিডিও করছে, এটা কি করা উচিত না সেটাকে আটকানো উচিত। আমি মানে আই ডোন্ট নো হোয়াট ইজ কারেক্ট অ্যান্ড হোয়াট ইজ নট। কোথাও কেউ কোনো দিন কোনো অভিযোগ দায়ের করেনি, কেন? এটা একটা প্রশ্ন আছে, সেটা নিশ্চয়ই তদন্ত যখন হবে পুলিশ বা প্রশাসনেরা দেখবে। অর্থাৎ ঠিকাদার সংস্থার বক্তব্য অনুযায়ী তার বিরুদ্ধে নাকি আগে কোনো অভিযোগই ছিল না, কিন্তু পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণকাণ্ডে ধৃত জাহিরের আরও কুকীর্তি সামনে এলো। 2008 সালে 8ম শ্রেণীর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ করছে এই জাহিরের বিরুদ্ধে। তখন 3 মাস জেলও খাটতে হয়েছিল তাকে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, আগে ঠিকাদার সংস্থার ইনচার্জ পদে ছিলেন জাহির আব্বাস খান। সংস্থার বদল হলো জাহির থেকেই যান। উল্টে নতুন ঠিকাদারি সংস্থা তাকে ফ্যাসিলিটি ম্যানেজার পদে নিযুক্ত করে। হাসপাতালে তার একাধিক অ্যাম্বুলেন্স ও গাড়িও চলতো। দেখো মাপিয়া, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি যে পাঁশকুড়ার কনকপুর যে নালান্দা এলাকা রয়েছে সেখানেই, এবং এখান থেকে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তিনি একটি মিছিল সংগঠিত করবেন। কেননা গতকালই তিনি নন্দীগ্রামে ঘোষণা করেছিলেন যে পাঁশকুড়ার যে সরকারি হাসপাতালে যেভাবে একজন স্বাস্থ্যকর্মী, একজন শুধু নয় 3 জন স্বাস্থ্যকর্মী, এর আগেও বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীকে যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে ধর্ষণের শিকার তারা হয়েছেন, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু তিনি মহিলাদেরকে ঝাঁটা মিছিল করার নির্দেশ দিয়েছিলেন। এবং এখন যেটা আমরা দলীয় সূত্রে জানতে পারছি, বিজেপি সূত্রে যেটা জানতে পারছি, শুভেন্দু অধিকারী নিজেও থাকবেন এবং এই এলাকা থেকেই কিন্তু তিনি প্রায় 2.5 কিলোমিটার তিনি এই রাস্তা ধরে মিছিল করবেন। এবং সেই পাঁশকুড়া যে পিডব্লিউডি মাঠ রয়েছে সেখানে তার একটি সভা করার কথা হয়ে রয়েছে। কেননা তুমি জানো যে শুভেন্দু অধিকারী এর আগেই অভিযোগ করেছিলেন যে এই যে জাহির আব্বাস খান, তার যে বাড়বাড়ন্ত শাসক দলের মদতেই কিন্তু তার এই বাড়বাড়ন্ত, এবং সেক্ষেত্রে আজকে মিছিল করার পর শুভেন্দু অধিকারী কি বার্তা দেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। যদিও বিরোধীদের তরফ থেকে যেরকমভাবে যে অভিযোগটা করা হচ্ছে যে এই জাহির আব্বাস খানের সঙ্গে শাসক দলের যোগসাজশ থাকার ফলে এই বাড়বাড়ন্ত, কিন্তু তৃণমূলের তরফ থেকে কিন্তু সেই অভিযোগ আগেই অস্বীকার করা হয়েছিল। এবং তুমি যেরকমটা জানালে যে বন্ধের হয়তো সেভাবে কোনোরকমভাবে প্রভাব হয়তো খুব বেশি পড়েনি, কিন্তু আমরা সকাল থেকে বিভিন্ন এলাকাতে গিয়ে দেখতে পাচ্ছি যে এসইউসির সমর্থকরা, এসইউসির নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে পিকেটিং করছেন, বিভিন্ন জায়গায় অবরোধ করছেন, বেশ কিছুটা সময় তো তারা অবরোধ করছেন, কিন্তু তারপরে পুলিশ এসে সেই অবরোধ তুলে দেয়। এসইউসির পক্ষ থেকে সকালে যেরকমভাবে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, একই রকমই কিন্তু কর্মসূচি রয়েছে এই ঘটনার প্রতিবাদে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যে সমস্ত মহিলা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই রাস্তা ধরে মিছিল করবেন, অন্তত এমনটাই বিজেপি সূত্রে আমাদেরকে জানানো হয়েছে।